ভাবুন তো, আপনি সিদ্ধান্ত নিয়েছেন আজকের পর আর খেলবো না। ফোনটা রেখে দিয়েছেন, নিজেকে কথা দিয়েছেন অনেক হয়েছে আর না। কিন্তু কয়েক ঘন্টা পর ফোনে একটা নোটিফিকেশন আসে, আজকের জন্য স্পেশাল বোনাস। আপনি ভাবলেন একবার দেখি, তারপর অ্যাপ খুললেন, একটা ছোট বেট করলেন, হারলেন। তারপর মনে হলো না, এই হারটা উঠিয়ে নিয়ে গিয়ে বের হয়ে যাব। আর ঠিক সেখান থেকেই আবার শুরু, আরেকটা বেট, আরেকটা ডিপোজিট, আরেকবার চেষ্টা। আর রাতের শেষে আপনি হয়তো আবার নিজেকে প্রশ্ন করেছেন, আমি তো খেলতে চাইনি, তাহলে আবার খেললাম কেন? সত্যিটা হলো, অনেক সময় বিষয়টা শুধু আপনার ইচ্ছে শক্তির দুর্বলতা নয়। অনলাইন জুয়ার প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হতে পারে যাতে আপনার মস্তিষ্ক বারবার আশা, উত্তেজনা, ভয়, ক্ষতি এবং পুরস্কারের চক্রে ফিরে আসে। আজকের ভিডিওতে আমরা জানবো 5টি ভয়ঙ্কর মনস্তান্ত্রিক কৌশল যেগুলো আপনাকে বারবার জুয়ার অ্যাপ খুলতে প্রভাবিত করতে পারে। আর শেষের 5 নম্বর কৌশলটি সবচেয়ে বিপজ্জনক, কারণ আপনি যখন বুঝবেন আপনি ফাঁদে পড়েছেন, তখন পর্যন্ত আপনি ইতিমধ্যে অনেক টাকা হারিয়ে ফেলেছেন। নিয়ার মিস ইফেক্ট। প্রথম কৌশলটির নাম হলো নিয়ার মিস ইফেক্ট। বাংলায় সহজ করে বললে জিততে জিততে অল্পের জন্য হেরে যাওয়া। ধরুন আপনি একটি গেম খেলেছেন, স্ক্রিনে 3টি সিম্বল, 2টি একই জায়গায় এসেছে আর তৃতীয়টি মাত্র 1 ঘর দূরে থেমে গেছে। আপনি জেতেননি, কিন্তু আপনার মাথায় কি আসে? উফ, একটু হলেই জিতে যেতাম। এখন প্রশ্ন হলো, আপনি কি আসলেই জেতার কাছাকাছি ছিলেন? গাণিতিকভাবে সম্ভবত না, কিন্তু আপনার মস্তিষ্ক এটাকে প্রায় জিতে যাওয়া হিসেবে অনুভব করতে পারে, আর এই অনুভূতিটা আপনাকে আবার চেষ্টা করতে বলে। কিন্তু এখানে সবচেয়ে বড় ভুল, প্রতিটি নতুন খেলা অনেক ক্ষেত্রে আগের হারের কারণে আপনার জেতার সম্ভাবনা বাড়িয়ে দেয় না। আপনি 5 বার হেরেছেন বলে 6তম বার নিশ্চিত হেরে যায় না, কিন্তু মানুষের মস্তিষ্ক প্যাটার্ন খুঁজতে ভালোবাসে। যেভাবে এতবার হারলাম, এবার তো জিতবই, আর এই চিন্তাই শুরু করে তাকে হারানো টাকা তাড়া করার চক্র। ছোট্ট পুরস্কার, বরফা। এবার আসি দ্বিতীয় কৌশলে। এটাই সম্ভবত মানুষের আচরণকে প্রভাবিত করার সবচেয়ে শক্তিশালী পদ্ধতিগুলোর একটি। এর নাম ভ্যারিয়েবল রিওয়ার্ড। অর্থাৎ আপনি জানেন না কখন পুরস্কার পাবেন। ধরুন একটি বোতাম আছে, আপনি চাপ দিলেন, কখনো কিছু হলো না, আবার চাপ দিলেন, আবার কিছু না, হঠাৎ আপনি জিতে গেলেন। আপনার মস্তিষ্ক তখন কি শিখলো? আবার চেষ্টা করো, কারণ এবার আপনি জানেন না পরের বার পুরস্কার আসবে কি না, কিন্তু আপনি এটাও জানেন আসতে পারে। আর আসতে পারে, এই দুটি শব্দ অনেক সময় মানুষের মস্তিষ্ককে ধরে রাখার জন্য যথেষ্ট। জুয়ার ক্ষেত্রে সমস্যাগুলো, পুরস্কার সবসময় আসে না, কিন্তু মাঝে মধ্যে আসে, এবং সেই নিশ্চয়তাই মানুষকে বারবার চেষ্টা করতে উৎসাহিত করে। উদাহরণস্বরূপ, কেরামত 10 বার খেললো, 9 বার হারলো, 1 বার জিতলো, কিন্তু সে কি মনে রাখবে? 9 বারের হার নাকি সেই 1 বারের জয়? অনেক মানুষের ক্ষেত্রে সেই 1 বারের জয় অনেক বেশি শক্তিশালী স্মৃতি তৈরি করে। সে মনে করে আমি তো জিততে পারি, এবং সেখান থেকেই শুরু হয় আরেকবার, আরেকবার, আরেকবার। ধীরে ধীরে মানুষ জেতার জন্য নয়, পরবর্তী উত্তেজনার জন্য খেলতে শুরু করতে পারে। ফোমো ট্র্যাপ। তৃতীয় কৌশলটি আপনি প্রতিদিন মোবাইলে দেখতে পারেন নোটিফিকেশন, SMS, ইমেইল, পপ অ্যাপ, লেখা আছে লিমিটেড অফার, স্পেশাল বোনাস, মাত্র 30 মিনিট বাকি, আজ ডিপোজিট করলে এক্সট্রা রিওয়ার্ড। এখন প্রশ্ন হলো, এই ধরনের বার্তা কেন এত শক্তিশালী? কারণ এটি আপনার মধ্যে তৈরি করে ফোমো, ফেয়ার অফ মিসিং আউট। বাংলায়, আমি যদি এখন না করি একটা সুযোগ মিস করে ফেলবো। এখন আপনি হয়তো খেলতে চাননি, কিন্তু অফার দেখে ভাবলেন যেহেতু বোনাস দিচ্ছে একবার খেললে দেখি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি হয়তো খেলতে চাননি, কিন্তু আপনার সিদ্ধান্ত বদলানো হয়েছে। সময় শেষ হওয়ার ভয় দিয়ে একজন মানুষ যখন ভাবে আমার হাতে 10 মিনিট আছে, তখন সে সবসময় ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় না, সে দ্রুত সিদ্ধান্ত নেয়। আর দ্রুত সিদ্ধান্তের সময় ঝুঁকি মূল্যায়ন করার ক্ষমতা কমে যেতে পারে। আজকে না খেললে বোনাস শেষ। যে অ্যাপ খুলে ডিপোজিট করে খেলা শুরু করে, 12টা বাজে বোনাস শেষ, কিন্তু তার খেলা এখনো শেষ হয়নি, কারণ এখন সে হারানো টাকা তুলতে চাইছে। আপনি হারছেন, কিন্তু আপনার মনে হচ্ছে
আপনি প্রায় জিতেছেন। চতুর্থ কৌশলটি আরো সূক্ষ্ম, এর নাম ইলিউশন অফ কন্ট্রোল। অর্থাৎ আপনি মনে করেছেন ফলাফলের উপর আপনার নিয়ন্ত্রণ আছে, কিন্তু বাস্তবে সেই নিয়ন্ত্রণ খুব সীমিত বা নেই। উদাহরণ হিসেবে ধরুন, একটি গেমে আপনাকে বলা হলো ঠিক সময়ে ক্যাশ আউট করুন। এখন আপনি ভাবতে শুরু করলেন, আমি যদি সঠিক মুহূর্তে বুঝতে পারি তাহলে আমি নিয়মিত জিততে পারবো। তারপর আপনি ইউটিউবে ভিডিও খুঁজলেন, কেউ বলেছে এই স্ট্র্যাটেজি ব্যবহার করুন, কেউ বলেছে সিক্রেট প্যাটার্ন, কেউ বলেছে এই সিগন্যাল দেখলেই উইন। আবার মনে বিশ্বাস তৈরি হতে শুরু করলো, আমি যদি যথেষ্ট শিখি তাহলে আমি সিস্টেমটাকে হারাতে পারবো। এখানেই বিপদ, কারণ আপনি যদি বেশি নিজের সিদ্ধান্তকে স্কিল মনে করবেন তত বেশি আপনি খেলতে আত্মবিশ্বাসী হবেন। একবার জিতলে বলবেন দেখেছো আমার স্ট্র্যাটেজি কাজ করেছে, কিন্তু হারলে বলবেন আজকে ভুল সিদ্ধান্ত নিয়েছি। ফলে জয়ের কৃতিত্ব নিজের, কিন্তু হার ব্যাড লাক। এভাবে একজন মানুষ নিজের বিশ্বাসকে আরো শক্তিশালী করতে এবং একসময় সে ভাবতে শুরু করে আমি অন্যদের মতো না, আমি বুঝে খেলি, আমি নিজের কন্ট্রোলে আছি। কিন্তু জুয়ার সবচেয়ে বিপজ্জনক বাক্যগুলোর একটি হতে পারে আমি জানি আমি কি করছি, কারণ এই আত্মবিশ্বাসী মানুষকে বড় ঝুঁকি নিতে বাধ্য করতে পারে। এবার আসি সবচেয়ে বিপজ্জনক অংশে, পঞ্চম কৌশল লস ক্যাসিং, অর্থাৎ হারানো টাকা ফেরত পাওয়ার আরো বেশি ঝুঁকি নেওয়া। ধরুন আপনার কাছে 5,000 টাকা ছিল, আপনি খেললেন, হারালেন 1,000। এখন আপনি থামতে পারতেন, আপনার হাতে এখন 4,000 টাকা আছে, কিন্তু আপনার মাথায় আছে না 1,000 টাকা উঠিয়ে তারপর বের হবো। আপনি আবার খেললেন, এবার আরো 1,000 গেল, এখন ক্ষতি 2,000। এখন আপনি শুধু খেলছেন না, আপনি আপনার পুরনো সিদ্ধান্তকে সঠিক করার চেষ্টা করেছেন। আপনি ভাবছেন এখন থামলে তো নিশ্চিত 2,000 লস, তাই আপনি আবার খেলেছেন। আর এখানেই তৈরি হয় দ্য ট্র্যাপ, কারণ এখন আপনার লক্ষ্য লাভ করা নয়, আপনার লক্ষ্য হার না মানা। যখন মানুষ আবেগ দিয়ে টাকা উদ্ধার করতে যায় তখন সিদ্ধান্ত আরো ঝুঁকিপূর্ণ হতে পারে। কেরামত প্রথমে 500 টাকা খেলছিল, তারপর হারালো, সে ভাবলো 500 টাকা তো কিছু না, আরো 1,000 টাকা দিল, আবার হারলো। এখন তার মাথায় একটা নতুন চিন্তা, এখন তো 1,500 টাকা উঠাতেই হবে। রাত বাড়তে থাকলো, বেটের পরিমাণ বাড়তে থাকলো, রাগ বাড়লো, উদ্বেগ বাড়লো, কিন্তু যুক্তি ধীরে ধীরে হারিয়ে গেল। সকালে উঠে কেরামত বুঝলো সে শুধু টাকা হারায়নি, সে পুরো রাতটাকে কাটিয়ে দিয়েছে একটা ভুল সিদ্ধান্তকে সঠিক করার চেষ্টা করতে করতে। তাহলে আসল ফাঁদ, এই 5টি কৌশল যদি একসাথে দেখি তাহলে পুরো চক্রটি এমন হতে পারে। স্টেপ 1, আপনাকে দেখানো হলো অলমোস্ট উইন, আপনি ভাবলেন আরেকবার চেষ্টা করি। স্টেপ 2, মাঝে মাঝে ছোট জয় পেলেন, আপনার মস্তিষ্ক বলল দেখেছো যেটা সম্ভব। স্টেপ 3, তারপর বোনাস, লিমিটেড অফার, স্পেশাল রিওয়ার্ড, আপনি আবার অ্যাপে ঢুকলেন। স্টেপ 4, আপনি ভাবলেন আমি স্ট্র্যাটেজি বুঝে ফেলেছি, আত্মবিশ্বাস বাড়ল। স্টেপ 5, তারপর লস। এখন আপনি বললেন না টাকা উঠিয়ে তারপর বের হব। আর এখান থেকেই একটা ছোট্ট খেলা পরিণত হতে পারে দীর্ঘ চক্রে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি সব দোষ অ্যাপের? না, দায়িত্বশীলভাবে বলতে গেলে একজন মানুষের সিদ্ধান্ত, ব্যক্তিগত পরিস্থিতি, আর্থিক চাপ, আবেগ, আচরণ এবং প্ল্যাটফর্মের ডিজাইন সবকিছু একসাথে ভূমিকা রাখতে পারে। কিন্তু সমস্যাটা হলো আপনি যদি এই মনস্তান্ত্রিক কৌশলগুলো সম্পর্কে না জানেন তাহলে আপনি বুঝতেই পারবেন না কখন আপনি নিজের সিদ্ধান্ত নিচ্ছেন আর কখন আপনার আবেগকে প্রভাবিত করছেন। জ্ঞান এখানে আপনার সবচেয়ে বড় অস্ত্র। কিভাবে এই চক্র থেকে বের হবেন? এখন শুধু ভয় দেখালে হবে না, সমাধানের কথাও ভাবতে হবে। লস রিকভার করার জন্য সঙ্গে সঙ্গে আবার খেলবেন না। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি নতুন সিদ্ধান্ত নিচ্ছি নাকি আগের ক্ষতির রাগে খেলছি? যদি উত্তর হয় হারানো টাকা তুলতে হবে, তাহলে সেটাই থামার সংকেত হতে পারে। নোটিফিকেশন বন্ধ করুন। যে জিনিস আপনাকে বারবার ট্রিগার করেছে সেটাকে আপনার সামনে আনতে দেবেন না। বোনাস, অফার, ফ্রি বেট সব নোটিফিকেশন বন্ধ করুন, কারণ অনেক সময় সমস্যা শুরু হয় খেলা দিয়ে নয়, একটা নোটিফিকেশন দিয়ে। টাকা আলাদা রাখুন, দৈনন্দিন খরচের টাকা, ভাড়া, খাবার, বাড়ি, জরুরি সঞ্চয় এসব কখনো ঝুঁকির মধ্যে রাখবেন না। আপনি যদি বুঝতে পারেন খেলায় আপনার নিয়ন্ত্রণ কমে যাচ্ছে, তাহলে আর্থিক সিদ্ধান্তের ওপর অতিরিক্ত নিরাপত্তা তৈরি করুন। একজন বিশ্বাসযোগ্য মানুষকে বলুন,
অনেক মানুষ জুয়ার ক্ষতি লুকিয়ে রাখে, কারণ লজ্জা, ভয়, সমালোচনার ভয়। কিন্তু গোপনীয়তা অনেক সময় সমস্যাকে আরো বড় করে। একজন বিশ্বাসযোগ্য বন্ধু, পরিবারের সদস্য বা প্রয়োজন হলে পেশাদার সহায়তায় সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ হতে পারে। নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি জেতার জন্য খেলছেন, নাকি আপনার মস্তিষ্ক আবার সেই উত্তেজনাই চাইছে? এই প্রশ্নের উত্তর অনেক সময় আপনাকে থামাতে সাহায্য করতে পারে। আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, জুয়ার ফাঁদ সবসময় শুরু হয় না আমি সব টাকা হারাবো এভাবেই কেউ শুরু করে না। শুরু হয় মাত্র 100 টাকা একবার দেখি, আজকেই লাস্ট, হারালে আর খেলবো না। কিন্তু সমস্যা হলো, শেষ খেলাটা অনেক সময় মানুষ নিজেই ঠিক করতে পারে না। কারণ যখন আপনার সিদ্ধান্তের সঙ্গে আসা লোভ, ভয়, রাগ, হারানো টাকা এবং উত্তেজনা সব একসাথে মিশে যায়, তখন একটি সাধারণ সিদ্ধান্তও কঠিন হয়ে যায়। তাই মনে রাখুন, সবচেয়ে বড় জয় সবসময় টাকা জেতা নয়। কখনো কখনো সবচেয়ে বড় জয় হলো সময় মতো থামতে পারা। কারণ আপনি যদি এমন একটি খেলায় ঢুকে পড়েন যেখানে প্রতিবার হারার পর আপনার মনে হয় আরেকবার, তাহলে হয়তো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আরেকবার খেলা নয়, বরং নিজেকে প্রশ্ন করা, আমি কি খেলাটা নিয়ন্ত্রণ করছি, নাকি খেলাটাই আমাকে নিয়ন্ত্রণ করছে? যদি এই ভিডিওটি আপনাকে বুঝতে সাহায্য করে কেন একজন মানুষ বারবার সিদ্ধান্ত নেওয়ার পরও জুয়ার দিকে ফিরে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে এমন একজন মানুষের কাছে পৌঁছাবে যে আজকে আবার বলেছে এটাই শেষবার। আর কমেন্টে লিখুন কন্ট্রোল, কারণ টাকা হারানোর আগে, সময় হারানোর আগে, নিজেকে হারানোর আগে আমাদের সবাইকে বুঝতে হবে ফাঁদ কোথায়। আমি ছিলাম গ্রোনিস্টের পক্ষ থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর মনে রাখবেন, জুয়ার সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত হলো যখন আপনি মনে করেন এবার আপনি নিশ্চিত জিতবেন।